আজকে সকালটা না শুরু হলো এক কাপ ব্ল্যাক কফি দিয়ে উইদাউট সুগার। যারা যারা ওয়েট লস জার্নিতে আছো তারা কিন্তু এটা ট্রাই করতে পারো প্রত্যেকদিন সকালবেলা বা সারাদিনের মধ্যে যে কোনো একবার, অথবা ওয়ার্কআউট করার আগে। এটা কিন্তু ফ্যাট লসের জন্য ভীষণ কার্যকারী। তো আমি এমনি নর্মালি খেলাম, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তাই। আর জিকো প্রত্যেক দিন দুবার করে এই ব্ল্যাক কফি খায় উইদাউট সুগার, যেটা ওর এক্সারসাইজের জন্য ভীষণই কার্যকারী হয়। তো আজকে সকালবেলায় মনে হলো ব্রেকফাস্টে একটু আলুর তরকারি করি, যেটা আমার ভীষণ ফেভারিট। জানো তো, এক সময় না আমি কিছুই পারতাম না, ভালো করে আলুগুলোও কাটতে পারতাম না। তো তখন আমার শাশুড়ি মা বলতো যে ধৈর্য ধর, একদিন সব ঠিক হয়ে যাবে। এখন কিন্তু সত্যিই পারি সবটা করতে। এই দেখো, কালো জিরে, পাঁচফোড়ন, আহ লঙ্কা ফোড়ন দিয়ে কি সুন্দর একটা আলুর তরকারি তৈরি হয়ে গেল। আর ব্রেকফাস্টে এরকম রুটি আর আলুর তরকারি আমার ভীষণ ফেভারিট, ভীষণ 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 ফেভারিট। যে কোনো জলখাবারের তুলনায় আমার এটা খেতে না খুব ভালো লাগে। আর এই তরকারিটা এমনই একটা তরকারি, এটা কিন্তু মুড়ি দিয়ে, লুচি, পরোটা, যাবতীয় কিছু দিয়ে খুব ভালো লাগে। এবারে আমি আর মা বসে বসে একটু গল্প করে নিলাম আর ব্রেকফাস্টটাও সেরে নিলাম। এই একটাই টাইম যেই সময়টাতে আমরা একটু সুখ দুঃখের গল্প সেরে নিই। এরপর রান্নায় লেগে পড়তে হবে। আজকে রান্নায় লাঞ্চের মেনুতে ছিল ঝিঙে আলু পোস্ত, আর সঙ্গে ছিল মাছ ভাজা। তো অলমোস্ট আমার সব রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেছিল। আর বাকি আরো যে যে রান্নাগুলো ছিল সেগুলো আজকে মাই করেছিল। তো এরপর দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ সেরে আমি বিকালবেলা যখন জিমে গেলাম, দেখলাম একজন অ্যাডমিশনের জন্য এসেছে, তো তাকে অ্যাডমিশন নিচ্ছিলাম আমি। তো অনেকেই না আমাদেরকে জিজ্ঞেস করো যে তোমাদের তো সেই ফিক্সড প্রাইস, ফিক্সড রেট, তোমরা কোনো অফার দাও না কেন? ছেলেদের জন্য বা মেয়েদের জন্য আলাদা করে কেন কোনো অফার থাকে না? তাদেরকে একটাই কথা বলি, আমরা তো এখানে জিম চালাই, আমরা কোনো আলু পটলের দোকান বা কোনো শপিং মল চালাই না। তো তাই জন্য আমাদের জিমে কোনো রকম অফার থাকে না। কিছু শিখতে হলে অফার দেখলে চলবে না।